যাব, কোথায় থাকবো, আমাদের কোনো স্থায়ী নেই। আমরা এই মুহূর্তে কোথায় যাব? আচ্ছা, এতদিন 3 তারিখ থেকে মানুষকে পুরো হয়রান করতে করতে 12 তারিখ গেল, 13 তারিখ গেল, 15 তারিখ থেকে মাইকিং করার পর থেকে কিন্তু পুরো মানুষ সব নিঃস্ব হয়ে গেছে, আকন্তিত হয়ে গেছে যে আমরা কোথায় যাব, কি করব। আমরা এই মুহূর্তে নাই। যখন মাইকিং করার পর থেকেই পুরো আমাদের এলাকার মানুষ মানে আকৃত হয়ে যে আমরা কি করব, আমাদের যেটুকু রেখেছি টিন ইট সেগুলো তো সব গুড়িয়ে দেবে। আজকে তো ডেট ছিল আপনাদের ভাঙা? হ্যাঁ, আজকে ডেট ছিল, কিন্তু 18 তারিখের 8 তারিখ থেকে বলেছিল ভাঙার কথা। কালকে হঠাৎ একটা খবর আসছে যে এখন 29 তারিখ পর্যন্ত ডেট আছে। কিন্তু তবুও আমাদের সরকার থেকে যে কোনো পুলিশ প্রশাসন যে এসে আমাদেরকে বলবে যে আপনারা এগুলো ভাঙিয়েন না, কি কোথাও এখন যেন না, এরকম 30 তারিখ অবধি ডেট দেওয়া হয়েছে। কিন্তু সেই ডেট এখনো পর্যন্ত কোনো লোক আসেনি। অনেক দোকান তো বাড়ি ঘর সব ভেঙে গেছে, প্রচুর দোকান বাড়ি সব উচ্ছেদ হয়ে গেছে। ওরা কষ্ট করে করেছিল কিন্তু সবই তো ভেঙে দিয়েছে। আবার কি নতুন ভাবে করতে পারবে? কিভাবে সংসার চলবে যদি আপনাদের বাড়ি? আমাদের সংসার একেবারে দোকান ছিল, কোনো রকম করে রোজগার করে ছেলেপেলেকে খাওয়াতাম, সেগুলো পর্যন্ত নাই। আমার স্বামী হাটের মানুষ, সে 2 দিন যায় 3 দিন যেতে পারে না। এতগুলো পরিবার নিয়ে আমরা থাকি, কিন্তু এখন যে এই পরিস্থিতি আমাদেরকে ফেলে দিয়েছে, আমরা কোথায় যাব? আমাদেরকে কোথাও পুনর্বাসনের একটা দেখ যে আমাদের এই গ্রামবাসী মা বোনেরা দিদিরা ভাই বন্ধু যত আছে আমাদের সব, ওরা কোথায় যাবে বলেন? ওদের একটা কোনো ব্যবস্থা করে দে। শুধু আমার জন্য চাইবেন, আমার সকলের জন্য চাইবো যে আমরা একসঙ্গে হিন্দু মুসলমান বাস করেছি। কোনোদিন আমাদের এখানে কোনোদিন কোনো কথা হয়নি, আমরা খুব ভালো বাস করেছি। এখান থেকে হয়তো কোথাও গেলে এই ভালোবাসা, এই পাওনা চাওনাগুলো আমরা কিন্তু এখান থেকে পাবো না, আমাদের কিছু থাকবে না। সেখানকার মানুষ হয়তো আমরা সেরকম পাবো না। তা আমাদের সরকার একটা দাবি দেখ যে আমাদের কোথাও পুনর্বাসন করুক, আমরা যেন সকালে গিয়ে এক জায়গায় আবার বসবাস করতে পারি। কিছুদিন আগেই তো 84 জনকে পুনর্বাসন দেওয়া হয়েছে, কিচ্ছু না, আমরা কিচ্ছু পাইনি। আধার কার্ড মেরেও দেখতে পারে যে আমাদের কিছু জায়গা জমি আছে কিনা, যদি ওনাদের সন্দেহ থাকে তা করুক, আধার কার্ড দিয়ে মানুষ দেখুক যে কোথায় জায়গা জমি আছে আমাদের। কিছুদিন আগে তো বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে, নোটিশ হ্যাঁ, করে কেটে দিয়েছে, কিন্তু আমাদের এখনো কাটেনি। অনেকের কেটে দিয়ে চলে গেছে, অনেকের কেটেছে। রাস্তা নাই আমাদের, কোথাও নেই। যে মেরে ফেলবে, স্বামী নাই, কেউ নাই, এ কোথায় যাবে বলেন? এরা কোথায় যাবে? এরা কোথায় যাবে? এই যে ন্যাংরা মানুষ ভিক্ষা করে খায়, সেও কারো বাসাটা কেড়ে নিচ্ছে, সে কোথায় যাবে বলেন? আমাদের কোথাও যাওয়ার আশা নেই। আমাদের কোথাও যদি থাকতো তাহলে হতো, সেখানে আমরা সব চলে যেতাম। আপনি তো শারীরিকভাবে অক্ষম, আপনার একদম ঘর ভাঙতে গিয়ে আমার ইট পড়ে দেখে পায়ের অবস্থা, এই যে আমি হাঁটতে পারছি না, এইভাবে হাঁটছি বলেন। আমার ইটে সব পুরো ভেঙে চলে। সরকারের কাছে কি দাবি করছেন? সরকারের কাছে একটাই দাবি যে আমাদের গরিবের পাশে এসে ওরা দাঁড়াক। যখন নতুন সরকার হয়েছে, পুনর্বাসন দেখ, আমাদের পাশে এসে ওনারা কেউ আসছে না, এখনো কেউ নেই আমাদের পাশে। কোনো যে মেম্বার প্রধান আরো সব আমাদের আত্মীয় স্বজন এখানে যতগুলো আছে, ক্লাবের ছেলেটেলেরা এখানকার মানুষই সহযোগিতা করছে, কিন্তু বাইরে থেকে কেউ আসছে না। সরকারের কোনো ভূমিকা না, সরকারের কোনো লোক এসে আমাদেরকে কিছু সাহায্য, আজ পর্যন্ত একটা তিরপলও দিচ্ছে না। আমরা এই গরমের মধ্যে কি করে আছি? বিধায়ক সাহেব এসেছিল? বিধায়ক না, আসেনি, এখন আসেন না। বিধায়ক তো নিখোঁজ হয়ে গেছে, উনি পোস্টারে দিয়ে দিয়েছে যে বিধায়ক নিখোঁজ বলে, জায়গায় জায়গায় পোস্টার মেরে দিয়েছে। যেটা আপনারাই ভোট দিয়ে পাস করিয়েছিলেন একটা সময়। হ্যাঁ হ্যাঁ, যে সময় যে সব রাজ্য চলেছে আমরা ভোট দিয়ে আমরা করেছি। এখন এই সরকার চেয়েছে, সরকারকে দিয়েছি, সরকারকে 3 দিন পাস করে যে এত রং দেখাবে, এত রূপ চেহারা দেখাবে, আমরা কখনো ভাবতে পারিনি। কি নাম আপনার? বন্দনা পোদ্দার। বাড়ি এখানে? আমার বাড়ি এখানে ভবনগোলা স্টেশন, ভবনগোলায় রেল কলোনিতে আমি বসবাস করি।